আপনার যখন মন খারাপ থাকবে তখন কিন্তু আপনাকে অনেকটাই একা থাকতে ইচ্ছে করবে, আর সেই টাইমটাই কিন্তু একা একা চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আমাদের যখন মন খারাপ থাকে তখন কিন্তু আমরা সবাই কম বেশি নিরিবিলি একটি জায়গা খুঁজে থাকি। আর রাজশাহীতে কিন্তু নিরিবিলি জায়গা বলতে আপনারা বুঝতে পারছেন পদ্মা গার্ডেন, আর পদ্মা গার্ডেনেই কিন্তু নিরিবিলি একটি প্লেস পাওয়া যায়, সেইখানেই কিন্তু আমি আজকে চলে যাচ্ছি। আর গতকাল হঠাৎ করে শুনলাম যে পদ্মা নদী নাকি একদম ভরে গেছে, আর পদ্মা নদী নাকি বিপদ সংখ্যার উপরে উঠে গেছে, এই জন্যই কিন্তু পদ্মার পাড়ে আমার যাওয়া। আপনারা পদ্মা নদীর পানি দেখে বুঝতেই পারছেন যে পানিটা কতটা উপরে উঠে চলে এসেছে, এবং এইটা কিন্তু অনেক ভয়। আমি গত 2 দিন আগেও এসেছিলাম, তখনও কিন্তু এতটা পানি ছিল না, কিন্তু আজকে এইটা দেখে আমার মাথায় নষ্ট হয়ে গেল। যে জায়গাতে বসে আমরা চা খাইতাম সেই জায়গাটাও কিন্তু অলরেডি ডুবে গেছে। আর আমি এসেছি কিন্তু একদম ভর দুপুর বেলা, এই টাইমে লোকজন একটু কমই আছে। তবে আমি যে জায়গায় চা খেতাম সেটি কিন্তু অলরেডি ডুবে গেছে। আর এই সাইডে দেখতে পাচ্ছি একটি ভাইয়া কিন্তু মাছ মারছে, সে কিন্তু অনেকটাই মাছ পেয়েছে এখানে। আসলে পদ্মাতে যখন অনেক পানি হয় তখন কিন্তু মাছ মারা নিয়ে অনেকেই ব্যস্ত হয়ে পড়ে। আসলে কথায় আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ, কারণ যারা মাছ মারে তাদের জন্য অনেক অনেক ভালো, আর যাদের বাড়িঘর পদ্মার পাশে তাদের জন্য অনেক অনেক বিপদ। পদ্মার চরে কত মানুষ জীবিকা নির্বাহ করত, পদ্মার চরে কত মানুষ গরু বাছুর চড়াইতো, এবং পদ্মার চরে অনেক মানুষ থাকতো, তাদের কিন্তু আজকে সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে। এসব কথা ভেবে কিন্তু মনটা একটু খারাপও লাগছিল। তারপরে এই সাইডে বসে ভাবলাম যে এক কাপ চা খাওয়া যাক। এই খালা কিন্তু অনেক সুন্দরভাবে চা বানায়, খালাকে বলছিলাম অনেকক্ষণ থেকে চা খাওয়ার জন্য, কিন্তু খালা বলছিল যে পানি এখনো গরম হয় নাই। তারপর কিন্তু আমার সঙ্গে যোগ হলো আমার বন্ধু রাজ। আপনারা অনেকেই রাজকে কিন্তু আমার ভিডিওতে সবসময় দেখে থাকে। এইখানে অনেকটা টাইম পার করার পরে রাজ কিন্তু বলছিল যে চল ওই সাইড থেকে ঘুরে আসি, দেখা যাক রাজ আমাকে কোথায় নিয়ে যায়। আমিও তার পিছু পিছু কিন্তু হাঁটা শুরু করলাম, সে কোথায় নিয়ে যায় সেটাই আমি আগে। তবে আমাদের একটু ভাগ্যটা খারাপ ছিল, আজকে আমরা মাঝ রাস্তায় যেয়ে কিন্তু বৃষ্টির কবলে পড়ে গেলাম। হঠাৎই বৃষ্টি চলে আসলো, যাকে বলে হঠাৎ বৃষ্টি। তারপরে আমার বন্ধু দেখেন একা একা শুধু ছুটে চলে যাচ্ছে, আর ওর পিছু পিছু কিন্তু আমি যাচ্ছি। এক কথায় রাজা যাচ্ছে আর রাজার পিছনে প্রজা বা মন্ত্রীরা কিন্তু হেঁটে যাচ্ছে, এরকমই লাগছে। তবে যাক, অনেক একটি ভালো জায়গায় কিন্তু রাজ আমাকে নিয়ে এসেছে। এইটা হচ্ছে পঞ্চবটী টি বাঁধ, এইখানে কিন্তু অনেক অনেক মানুষ জড়িত, আর এটা কিন্তু একদম পদ্মার মাছ থেকে চলে এসেছে। এইটাতে কিন্তু অনেক অনেক মানুষ হয়, এর আগে কিন্তু এর ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছি। এটা কিন্তু আমার অনেক ভালো লাগে, এই জন্য রাজকে কিন্তু আমি ধন্যবাদ দিতে ভুলিনি, তাকে কিন্তু আমি ধন্যবাদ দিয়েছি। আর আকাশটা কিন্তু অনেক সুন্দরভাবে সেজেছিল, এটা কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে, বুঝতেই পারছেন আমাদেরকে বাসায় যেতে হবে, আর আমার বাসায় অনেক কাজ পড়ে আছে। কিন্তু শেষ টাইমে এসে রাজ আমার সাথে একটা বিষয় খারাপ করলো, সে ফোনে কথা বলা শুরু করেছে তো করেছে, আমি কিন্তু একা একাই শুধু ফোন টিপছি, সে কার সঙ্গে কথা বলছে আমি তাও জানি না। তবে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন।